আমার এক দারুণ ভিউয়ার আছেন দীপান্বিতা ঘোষ বৌদি, তিনি দাদাকে দিয়ে হঠাৎ লেটুস পাতা পাঠিয়ে দিলেন যে আপনি তো স্যালাড বানান, এটা আপনাকে পাঠাচ্ছি। এবার কি করি, বৌদির সম্মান রাখার জন্য একটা টমেটো কেটে ফেললাম। টমেটো কেটে তার মাঝখানটা দেখছেন এইভাবে কেটে ফাঁক করে নিলাম। কি করব না, একটা গোলাপ বানাতে চাই, মাঝখানটা কেটে কতগুলো স্লাইস বানাচ্ছি। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। ব্যাস, এবার পেঁচিয়ে দিয়ে টমেটোটাকে ওই মাঝখানে গোলাপের পাপড়ি বানাতে হবে। সেই পাপড়ির জন্য দেখুন আস্তে করে এর মধ্যে দিয়ে দিলাম, একটু পাপড়ি তৈরি হলো, কিন্তু মাঝখানটা একটু যেন ফাঁক লাগছে, ওখানেও একটুখানি দেওয়া দরকার। তাহলে আরেকটু কেটে নিলাম সরু করে এটার মধ্যে দিলেই টমেটোটা গোলাপের আরো পাপড়ি হয়ে যাবে। আর আমি আমার যারা বান্ধবী আছেন তাদেরকে রোজ ডেতে এখন আর গোলাপ দিই না, কস্টলি হয়ে যায়, ওই জন্য টমেটো পাঠিয়ে দিই। তারাও খুশি হয়, গন্ধ শুকে দেখে টমেটো চিকেনের মধ্যে ফেলে দিল, খেয়ে ফেললো, দারুণ মজা। দেখুন আপনাদের যদি ভালো লাগে, করে তো দিলাম। একটা গাজর নিয়ে ওটাকে একটা স্ট্যান্ড টাইপের করে দিলে দেখতেও ভালো, এটা টুথপিক গুঁজে দিলাম, দাঁড়িয়ে গেল। এই হয়ে গেল আপনাদের কালারফুল স্যালাড গোলাপ। রোজ ডেতেও দিতে পারবেন। নমস্কার।